ঈশান কাপড় খোল। নেশা মানে কি? ঈশান বলেছি কাপড় খোলতে। চুপচাপ খোল, না হলে তোকে নিয়ে আমি কোথাও যাব না। এই শাড়ি হিজাব পরে কেউ পার্টিতে যায়? ভূত একটা। নেশা কিন্তু সবাই তো বলল আমায় সুন্দর লাগছে। ঈশান উফফ, তুই কি খুলবি নাকি আমি একাই চলে যাব? পরে আবার খালামণির কাছে বিচার দিতে পারবি না। নেশা কিন্তু শাড়ি না পরলে পরব কি? আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে 3 পিস আছে। তুমি তো 3 পিস পরতে না করলা। ঈশান উফফ, কি জ্বালা। আয়ানকে ও বলি হারি, এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর বার্থডেই পালন হতো না। ঈশান থাক, আর পাল্টাতে হবে না, এইটা পরেই চল। আর শোন, পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি না, আমার সাথে কথাও বলবি না। তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। দুইজন দুইজনকে চিনি না হোকে। নেশা কিন্তু আমি তো তোকে চিনি। ঈশান উফফ, এই মেয়ে বলেছি চিনি না মানে চিনি না, ঠিক আছে? আর এই ধর টাকা। ঠিকানা তো জানসই, একা একা পৌঁছে যাবি। আমি তোর সাথে যাব না। তোর সাথে গেলে আমার মান সম্মান থাকনে না। তুই তোর মতো চলে যা। ঈশান চলে যেতে নিল, আবার কিছু একটা ভেবে ফিরে এলো। ঈশান, আর শোন, আম্মু বা খালাম্নিকে যাতে এর জন্য আবার বিচার দিতে না শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তারা বরং পার্টিতে যাক। আমরা তাদের পরিচয় পর্বটা জেনে নেই। আমাদের গল্পের নায়িকা হল নেশা। খুব সাধারণ, আধুনিকতার ছোঁয়া নেই। আর তারই খালাতো ভাই হল ঈশান। ঈশানের বাবা আর নেশার বাবা আপন ভাই। সেই সূত্রে তারা একসাথেই থাকে। ঈশানের বাবা নেই, আপাতত এতটুকুই থাক। পার্টিতে নেশা দেখল ঈশান তার আগেই এসে গেছে, কিন্তু নেশাকে সে এভয়েড করছে। এইদিকে নেশা একা। কি যে করবে বসে বসে ভেবেই পাচ্ছে না। একটু পর নেশা, ঈশান ভাইয়া। ঈশান, তোকে বলেছি না আমার সাথে কথা বলবি না। নিহা, ঈশান এই মেয়েটাকে? নিহা ঈশানের আপাতত গার্লফ্রেন্ড। ঈশান, ও কেউ না। নিহা কেউ না হলে ভাই ডাকছে কেন? ঈশান, আসলে ও আমার খালাতো বোন। নিহা, লাইক সিরিয়াসলি? এই গেও মেয়েটা তোমার বোন? ছি, লুক অ্যাট হার ড্রেস। ঈশান, বাদ দাও। নেশা কথাগুলোতে কষ্ট পেলেও কিছু বলল না। নেশা ভাইয়া, একটু শুনো না। ঈশান উফফ, নেশা তুই যাবি এখান থেকে? নেশা ভাইয়া, একটু তো শোন। অনেকক্ষণ দেখে ডাকাডাকি করছে বলে ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে নেশার গালে থাপ্পড় লাগিয়ে দিল। সবাই তাকিয়ে আছে হা করে। ঈশান, তুই কি? হ্যাঁ, তোকে বলেছি না আমার থেকে দূরে থাকতে। লজ্জা নেই তোর? সেই কখন থেকে পিছনে দাঁড়িয়ে পেন পেন করছিস? অসভ্য মেয়ে। নেশা, হায়াসলে ভাইয়া, কয়েকটা ছেলে আমার সাথে বাজে কথা বলছে। ঈশান রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকাল। ঈশানের কলেজের ফ্রেন্ডই তারা। রাব্বি, আসলে আমরা জানতাম না ঈশান ও তোর বোন। সরি রে, ভুল হয়ে গেছে। ঈশান, লাইক সিরিয়াসলি? তোদের চয়েস এত খারাপ হয়ে গেছে যে সব ছেড়ে এই মেয়েকে? এই মেয়ের মাঝে কি আছে যে ওর পিছনে টাইম নষ্ট করছিস? নেশা কথাটায় খুব লজ্জা পেল। ঈশান যে তাকে সবার সামনে আবার অপমানে করল তা নেশা ভালো করেই বুঝতে পারছে। ঈশানের কথায় তার বন্ধুদের সাহস বেড়ে গেল। রাব্বি, আসলে দোস্ত একদম নতুন মাল তো, তাই লোভ সামলাতে পারিনি। ঈশান, তা ঠিক বলেছিস।
একদম ইনটেক মাল, কেউ এখনো ব্যবহার করা হয়নি। রাব্বি, তাই তো লোভ সামলাতে পারিনি। তোর বাড়িতে এত ভালো একটা মাল আছে অথচ তুই এখন খেয়ে দেখলি না, এটা কি বিশ্বাস করা যায় নাকি দোস্ত? ঈশান, আরে যার তার উপর আমার ইন্টারেস্ট নেই। আর তুই চেক করে নে, একদম নিউ মাল। রাব্বি, অনুমতি দিচ্ছিস? তাহলে আজই এক রাত করে দেখি, কি বল? ঈশান, সিউর। রাব্বি, কি গো সুন্দরী, হবে নাকি আজ? কথা দিচ্ছি খুব আদর দিব। নেশা, ছি, আপনার লজ্জা হচ্ছে না একটা মেয়েকে এই সব বলতে? ঘরে মা বোন নেই। ঈশান, উফফ, এত নাটক করার কি আছে? নেশা এক রাতেরই তো ব্যাপার, প্রথম প্রথম ভয় লাগেই, ধীরে ধীরে দেখবি সহ্য হয়ে যাবে, খুব মজাও পাবি। নেশা আর সহ্য করতে পারল না, ঈশানের গালে চড় বসিয়ে দিল। নেশা, ছি, তুমি আমার ভাই তা বলতেই আমার লজ্জা লাগছে। নেশা পার্টি থেকে দৌড়ে বেরিয়ে গেল। এইদিকে ঈশান রাগে ফুলে যাচ্ছে। সবার সামনে নেশা তাকে থাপ্পড় মেরেছে, পুরো কলেজের সামনে তাকে ইনসাল্ট করল। এর শাস্তি তো তাকে পেতেই হবে। ঈশান রেগে বাড়িতে ঢুকল, আর সাথে সাথেই ঈশানের মা তার গালে থাপ্পড় লাগিয়ে দিল। ঈশান, মামুনি। মিনা একদম চুপ। মামুনি বলবি না হামায়? নেশার সাথে কিসব করেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস এতটা নিচে নামতে পারলি তুই? ঈশানের মায়ের নাম মিনা, আর নেশার মায়ের নাম রিনা, আর বাবার নাম নিলয়। ঈশান সব বলে দিয়েছে, ওই মেয়ে তোমায়, তাই না? বস্তির মেয়ে একটা। আর ওই মেয়ে জানো কি করেছে? ও আমাকে আমার সব বন্ধুদের সামনে গায়ে হাত তুলেছে। মিনা বেশ করেছে, মেরেছে। আমি হলে পিটিয়ে পিঠের ছাল তুলে দিলাম। আর কি বলছিস, ও বস্তির মেয়ে? ভুলে যাস না, হো তোর খালাতো বোন হয় সম্পর্কে। নিজের চাচাতো বোন নাই মানতে পারিস, কিন্তু নিজের খালাতো বোন ভেবে তো একটু সম্মান দিতে পারিস। ঈশান, ওই মেয়েকে আবার কিসের সম্মান? আর কি বললে? ও আমার চাচাতো বোন। মামুনি, তুমি ভুলে যেও না, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, না খালামনির দিক দিয়ে আর না চাচুর দিক দিয়ে। ওকে খালামনি বস্তি থেকে তুলে নিয়ে এসেছে, তা কি তুমি ভুলে গেছ? মিনা, ঈশান, ছি ঈশান, যতই হোক ও তোমার বোন। তোমার খালামনি আর চাচু যদি এই কথাগুলো শুনত তাহলে কতটা কষ্ট পেত। আর তুমি কি না? ছি, তোমার মুখ আমি দেখতে চাই না। এখনই বের হয়ে যায় আমার বাড়ি থেকে। ঈশান, তুমি ওই রাস্তার মেয়ের জন্য আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছ? মিনা, ও কোনো রাস্তার মেয়ে না, ও এই বাড়ির মেয়ে ছিল আর থাকবে। ঈশান, ঠিক আছে, যাচ্ছি, চলে। কিন্তু এই অপমানের দাম নেশাকে দিতে হবে। আই সোয়ার। ঈশান রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন আসুন আপনাদের প্যাচগুলা বুঝিয়ে দেই। হ্যাঁ, নেশা রিনা ও নিলয়ের আপন মেয়ে না। নেশাকে তারে কুড়িয়ে পায় তখন নেশা খুব ছোট ছিল, কিন্তু ঈশান একটু একটু বুঝত তখন। নেশাকে তার ছোট থেকেই সহ্য হতো না, কারণ নেশা অনাথ। তার মনে হয় নেশা এই বাড়িতে থাকে বলে ঈশানের আদর কমে গেছে এই বাড়িতে। সে ক্ষোভ তার মনে এখনো রয়ে গেছে। সে সব সময় নেশাকে বস্তির মেয়ে বলে পরিচয় দিত। একদিন ঈশানের বাবার রাগারাগির ফলে নেশাকে নিজের খালাতো বোন বলতে বাধ্য হয়, কিন্তু সে নেশাকে কখনো নিজের চাচাতো বোন বলে পরিচয় দিত না, কারণ তার মনে হয় চাচাতো বোন বলতে বেশি আপন বোঝায়।
আর নেশাকে সে কখনো আপন ভাবেনি। কিন্তু নেশার বাবা মা অর্থাৎ নিলয় আর রিনাকে খুব ভালোবাসে। কিন্তু সে রিনাকে কখনো চাচি বলে না, সবসময় খালামনিই বলে। মিনা পিছনে ঘুরে দেখল নেশা তাকিয়ে আছে তার দিকে। নেশা খালামনি আমায় ঈশান ভাইয়া সত্যিই খুব অপছন্দ করে তাই না? মিনা হারে পাগলি তেমন কিছু না। ও এখন অনেক রেগে আছে তো তাই এইসব বলে ফেলেছে। তুই তো জানিস ঈশান রাগলে তার মাথা ঠিক থাকে না। নেশা কিন্তু খালামনি তুমি ঈশান ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিলে কেন? ও এখন কোথায় থাকবে? মিনা হারে থাকবে হয়তো কোনো বন্ধুর বাড়ি। আবার চলে আসবে তুই দেখিস। এইদিকে ঈশান খুব বড় ভুল করলি তুই নেশা। একে তো সবার সামনে আমায় চড় মারলি, এখন আবার আমায় বাড়ি থেকে বের করলি। এর শাস্তি কি তুই না পাবি? অবশ্যই পাবি। 1 সপ্তাহ পর। ঈশানের কোনো খবর নেই, কোথায় আছে কি করছে? রিনা মিনা আপু, এখন তো ঈশানকে ফিরে নিয়ে আয়। মিনা হারে কোথায় আছে তাই তো জানি না। ফোনও দিয়েছিলাম, মোবাইল বন্ধ করে রেখেছে। এমন তো করে না কোনো সময়। প্রতিবারই তো রাগারাগি করলে পরের দিনই ফিরে আসে। নেশা খালামনি আয়ান ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞাসা করব। রিনা হায়ানকে? মিনা হায়ান ঈশানের কলেজ ফ্রেন্ড। তোর কাছে ওর নাম্বার আছে? নেশা হ্যাঁ আছে। মিনা আচ্ছা তাহলে ফোন দে। মিনা ফোন দিয়ে জানতে পারল ঈশান তাদের বাড়িতেই গেছে। মিনা আয়ানকে বুঝিয়ে ঈশানকে ফিরিয়ে নিয়ে আসতে বলল। এইদিকে আয়ান ঈশান শুনছিস? ঈশান ওয়াট? আয়ান আসলে তোর বাড়ি থেকে ফোন দিয়েছিল। ঈশান সো? আয়ান তোকে বাড়ি নিয়ে যেতে বলেছে। বলেছে এমন রাগারাগি আর করবে না। ঈশান হাসালি আয়ান। ওই বস্তির মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার সাথে এই রকমই হবে। আয়ান দেখ ঈশান হয়তো বা ও তোর আপন খালাতো বা চাচাতো বোন না। কিন্তু তোর খালামনি আর চাচু যখন নেশাকে মেনে নিয়েছে তাহলে তোর সমস্যা কি? আরও বস্তির মেয়ে তাই বা তোকে কে বলল? ও তো এখন তোদের বাড়ির মেয়ে তাই না? ঈশান উফফ আয়ান তুই চুপ করবি। ও আমার বোন না, ও হলো একটা বস্তির মেয়ে। আয়ান আচ্ছা আচ্ছা বস্তির মেয়েই। ঠিক আছে নেশা বস্তির মেয়েই। কিন্তু বস্তির মেয়ে হলে তো মেয়ে নাকি? তুই ওকে যেভাবে সবার সামনে অপমান করিস তা কি ঠিক? ও তো একটা মেয়ে। ঈশান ও মেয়ে নাকি আই ডোন্ট কেয়ার। ওকে আমি কখনোই রিসপেক্ট করতে পারবো না, মানে পারবো না। আয়ান বাট কেন? ঈশান তা তোর না জানলেও হবে। আয়ান দেখ ঈশানে কি হয়েছে আমায় বল। আমি যত দূর জানি তুই আর যাই করিস মেয়েদের অসম্মান করিস না, তাহলে আজ কেন? ঈশান উফফ তুই এত প্রশ্ন কেন করছিস আয়ান? তোর বাড়িতে থাকচ্ছি বলে কি তোর প্রবলেম হচ্ছে? তাহলে বল, আমি চলে যাই। আয়ান আরে প্রবলেম হবে কেন? আমি তো জাস্ট তোকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে তোর যতদিন ইচ্ছা থাক। আয়ান ঈশানের মাকে ফোন দিল। আয়ান আন্টি ঈশান কিছুতেই রাজি হচ্ছে না। মিনা হোহহ আচ্ছা আমি দেখছি কি করা যায়। নেশা কি হলো আন্টি? মিনা ঈশান নাকি আসবে না বলে দিয়েছে। নেশা আমি যাব নিয়ে আসতে। মিনা দেখো তোর উপরই রেগে আছে। তুই গেলে আরো রাগ উঠবে। নেশা কিন্তু আমি গিয়ে ক্ষমা চাইতে তো পারি, হয়তো রাগ কমবে। মিনা তুই কেন ক্ষমা চাইবি? তোর তো কোনো দোষ নেই। একে তো নিজে ভুল করবে আবার রাগ করে চলে যাবে।
তুই কোনো ক্ষমা চাইবি না। নেশা কিন্তু খালামনি, উনি তো আমার ভাইয়াই। ভাইয়ের কাছে একটু ক্ষমা চাইলে কি হবে? কতদিন ধরে ও এই বাড়ি থেকে দূরে আছে। বাড়ির ছেলে বাইরে থাকলে কি ভালো দেখায়? মিনা, তোর যা ইচ্ছা তুই কর, আমি কিছু জানি না। মিনা চলে গেল। নেশা, আমি জানি খালামনি তুমি ও চাও ঈশানকে ফিরিয়ে আনি, কিন্তু আমাকে নিচুও দেখতে চাও না। কিন্তু কি করব বলো? নেশা আয়ানদের বাড়ি গেল। আয়ান, ঈশান দেখ কে এসেছে। ঈশানকে, তুই এখানে কেন এসেছিস? নেশা, ভাইয়া আসলে আমি। ঈশান, তুই কি চাস আমি এখানেও না থাকি? নেশা, না ভাইয়া, আসলে আমি ঈশান, তুই ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব, তা তুই ভাবলি কিভাবে? নেশা, ভাইয়া যা হয়ে গেছে তা ভুলে যাই। আমি ক্ষমা চাইছি। আসলে ওই সময় এত বাজে কথা বলছিল সবাই, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। ঈশান বলা শেষ। এখন আসতে পারিস। নেশা, ভাইয়া প্লিজ ফিরে চলো না। খালামনি তোমায় খুব মিস করছে। ঈশান, তুই যাবি এখান থেকে, চিৎকার করে। নেশা ভয় পেয়ে যায়, তাই চলে যায়। আয়ান, এখন বেশি হয়ে যাচ্ছে না ঈশান? মেয়েটা তোকে সরি বলেছে, তবুও তুই রাগ করে থাকবি? ঈশান, আই ডোন্ট কেয়ার। আয়ান, ঈশান প্লিজ, দেখ এতে তো ওর দোষ ছিল না। ওর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আরও বেশি রিয়েক্ট করত ঈশান। সেই তুলনায় ও খুব কম রিয়েক্ট করেছে। ঈশান, তুই জানিস নেশা অন্যরকম। ও তোর উপর বিশ্বাস করেছিল। বাট তুই ওকে নিয়ে বাজে কথা বললি, তাই হয়তো ও রাগটা। ঈশান, তোর ওই বস্তির মেয়ে নিয়ে এত দরদ উঠল কেন? মনে ধরেছে নাকি? তাচ্ছিল্যের হাসি দে। আয়ান, তুই আচ্ছা, তোর যা ইচ্ছা কর। ক্ষমা চাইতে এসেছে তাই বললাম। একটা চান্স ওর পাও না। ঈশান, ক্ষমা আর ওকে? জীবনে ও না। ওকে আমি জীবনেও ক্ষমা করব না। শুধু বস্তির হলে কথা ছিল, কিন্তু একজন খুনিকে আমি এত সহজে ক্ষমা করিব না, কিছুতেই না। আয়ান, কি বলছিস এসব? কে খুনি? নেশা কাকে খুন করেছে? ঈশান, আমার বাবাকে খুন করেছে। নেশা, বুঝেছিস? আমার বাবাকে? আয়ান, কিন্তু আঙ্কেল তো কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাই না? ঈশান, হ্যাঁ। নেশাকে বাঁচাতে গিয়ে আমার বাবা নিজে গাড়ির নিচে পড়েও। তো তুই বল দোষটা কার? অবশ্যই নেশার। যদি ও রাস্তার মাঝখানে গিয়ে না দাঁড়িয়ে থাকতো তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। আয়ান, কিন্তু ঈশান, এতে নেশার তো কোনো দোষ নেই। ও তো ইচ্ছে করে এইসব করেনি। ঈশান ইচ্ছে করেই করেছে। ও সব ইচ্ছে করে করেছে। ওর কারণে আমার বাবা মার থেকে দূরে থেকেছি আমি ছোটবেলায়। আর যখন বড় হলাম তখন ওর কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। এতে আমার কি দোষ ছিল আয়ান, তুই বল? ওর কারণে আমি আমার বাবাকে হারালাম। আমার শৈশব একা কাটালাম। আয়ান, দেখ যা হয়েছে তাতে নেশার কোনো দোষ ছিল না। তুই ছোট থেকেই নেশাকে সহ্য করতে পারতি না, তাই তোর বাবা মা তোকে বিদেশ পাঠিয়েছিল পড়ালেখার জন্য। আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টটাও জাস্ট একটা দুর্ঘটনা। নেশাকে বাঁচাতে গিয়ে আঙ্কেল মারা গেছে। নেশার জায়গায় যদি তুই থাকতি বা অন্য কোনো বাচ্চা থাকত তাহলেও আঙ্কেল তাকে বাঁচাতে যেত। আর তাছাড়াও হয়তো আল্লাহ আঙ্কেলের এইভাবেই মৃত্যু লিখে রেখেছিল। তাই বলে তুই কি নেশাকে দোষ দিবি? ঈশান, কিন্তু এতে আমার কি দোষ ছিল আয়ান? আমি কেন সব হারালাম? আয়ান, হয়তো এইটা তোর ভাগ্যে ছিল।
আর দেখ ঈশান, নেশা ছোট থেকেই এতিম। তোর পরিবারে আসার পর ও আপন কিছু লোক পেয়েছে। যদি তুই ওর আপন হয়ে এমন করিস তাহলে ওর তো খারাপ লাগবে, তাই না? আর ওর সাথে তোর নিজের পরিবারের মানুষরাও যুক্ত আছে। তুই যদি নেশার সাথে খারাপ বিহেভ করিস তাহলে তোর মা, খালামনি ও কষ্ট পাবে। আর তুই তো জানিস নেশা বরাবরই চুপচাপ। তোর অপমানে ও যে কতটা কষ্ট পায় তা তো তুই জানিস। তবুও ও কখনো মুখ খুলে কিছু বলে না, সব চুপচাপ সহ্য করে। কিন্তু পার্টির দিন তুই একটু বেশি। ঈশান, আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না। তুই এখন যা। আয়ানোকে তোর যা ইচ্ছা। আমার কথাগুলো একটু ভেবে দেখিস। আয়ান বেরিয়ে গেল রুম থেকে। দুপুরে আয়ান ঈশানকে খাওয়ার জন্য ডাকতে গেল। গিয়ে দেখল ঈশান রেডি হচ্ছে। আয়ান, কিরে কোথাও যাবি? ঈশান, হ্যাঁ। আয়ান, এখন কোথায় যাবি? আগে খেয়ে নে। ঈশান, আই এম গোয়িং টু হোম। আয়ান, তুই বাড়ি যাচ্ছিস? ঈশান, হুম। আসলে তোর কথাগুলো ভেবে দেখলাম, সত্যিই নেশার কোনো দোষ নেই, যা হয়েছে সব হয়তো আমাদের কপালে লেখা ছিল, তাই হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আয়ান, তাহলে তো ভালোই। কিন্তু এখনই চলে যাবি? দুপুরে খেয়ে যা। ঈশান, না, এখন খাবো না। একদম বাড়িতে গিয়ে খাবো। কবে থেকে বাড়ি যাই না। আমি যাই। টাটা। কাল কলেজে দেখা হবে। আয়ান, আচ্ছা ঠিক আছে। ঈশান বেরিয়ে গেল। আয়ান, এই ছেলেকে সত্যি বুঝার উপায় নেই। হঠাৎ করে সব পাল্টে গেল। থাক, যাই হোক, নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। বাড়িতে কলিং বেলের আওয়াজ শুনে নেশা এসে দরজা খুলে দিল। আর দরজা খুলেই অবাক, হা করে তাকিয়ে আছে। ঈশান, কি হলো, তাকিয়ে আছিস কেন? এই কয়দিনে কি আমার চেহারা ভুলে গেছিস, নাকি বাড়িতে ঢুকতে দিবি না, কোনটা? নেশা, হেমা, ঢুকতে কেন দেব না? আসো আসো। দরজা থেকে সরে দাঁড়িয়ে। মিনা, কে এসেছে রে? নেশা। নেশা, ভাইয়া এসেছে। মিনা, সেকিরে, তাই নাকি? তা কোথায় এখন? নেশা, রুমে গেল দেখলাম। মিনা, আচ্ছা আমি দেখছি। মিনা রুমে যেতে নিল, ঈশান এসে হাজির হল। জামা পাল্টে 3/4 একটা প্যান্ট আর সাথে একটা গেঞ্জি পরেছে। চুলগুলো ভিজা। হয়তো মাত্র ফ্রেশ হয়ে আসলো। নেশা একবার তাকিয়ে নিচের দিকে তাকালো। নেশা, নেশা, কন্ট্রোল। ও তোর ভাই, এইভাবে তাকাতে নেই। মনে মনে, মিনা, তা এতদিনে বাড়ির কথা মনে পড়ল নবাবের। ঈশান, সরি মামনি। আর এমন হবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মিনা, সরি, আমাকে বলে কি হবে? সরি তো নেশাকে বলবি। কত অন্যায় করেছিস তার সাথে তুই। নেশা, হায় হায় খালামনি, এগুলা কি বলছে? যে কিনা আমাকে সহ্যই করতে পারে না, সে কিনা আবার সরি বলবে। বিড়বিড় করে। মিনা, তুই কি কিছু বললি? নেশা। নেশা, হ্যাঁ না মানে না। মানে হ্যাঁ, না মানে না। মিনা, কি সব বলছিস তুই? হ্যাঁ না, হ্যাঁ না। নেশা, না কিছু না। মিনা, আচ্ছা তো ঈশান, চুপ করে আছিস কেন? বল সরি। নেশা, এই রে নেশা, বকা খাওয়ার জন্য রেডি হয়ে যা। ঈশান, আই এম সর নেশা। আমি সত্যি অনেক ভুল করেছি, আমায় মাফ করে দিস। নেশা। ঈশান, কি হলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, এই যে কান ধরলাম।
সরি। আর ভুল হবে না, কান ধরে। নেশা তো জাস্ট শখ। ঈশান কিনা তাকে কান ধরে সরি বলছে। নেশার একটা স্বভাব আছে, বেশি শখে থাকলে অজ্ঞান হয়ে যায়। এখনো তার ব্যতিক্রম হল না, অজ্ঞান হয়ে গেল। ঈশান ধরে ফেলল। মিনা, হারে মেয়েটার আবার কি হল? ঈশান, বুঝতে পারছ না, হবাকের খেলায় অজ্ঞান হয়ে গেছে। মিনা, এই মেয়েটা আসলেই এখনো শখ পেলে জ্ঞান হারায়। ঈশান নেশাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। তারপর পানির ছিটা দিয়ে নেশার জ্ঞান ফিরাল। নেশা, ঈশান ভাইয়া তুমি এখানে? ঈশান, তুই যেখানে আমি সেখানে। নেশা। মিনা, হুফফ। ঈশান, কেন মেয়েটাকে জ্বালাচ্ছিস? মেয়েটা যে তোর এইরকম বিহেভে অবাক হচ্ছে তা বুঝছিস না। ঈশান, কিরে তাই নাকি? নেশা, না মানে আমি আসলে। ঈশান, থাক, তোর আর পটরটর করা লাগবে না। মামুনি, আমায় খেতে দাও, ক্ষুধা লেগেছে। মিনা, হোহহ, আয় তাহলে, আমি খাবার বেড়ে দিচ্ছি। মিনা উঠে চলে গেল। ঈশান হুট করে নেশার কপালে একটা ডিপলি কিস করে দিল। নেশা হায়া আয়া। ঈশান মুখ চেপে ধরল। ঈশান, এই মেয়ে চুপ। এত চিৎকারের কি আছে? ইচ্ছে হয়েছে দিয়েছি, চুপচাপ থাক। ওকে। আর কি ভেবেছিস আমি বুঝি? কিছু বুঝি না। ওই সময় এমন ভেপ ভেপ করে তাকিয়েছিলিস কেন? হুম। নেশা, না মানে আমি তো। ঈশান, থাক, আর কিছু বলতে হবে না, চুপচাপ শুয়ে থাক। ঈশান উঠে চলে গেল। নেশা থ মেরে শুয়ে আছে। একটু আগে কি হয়ে গেল ব্যাপারটা বুঝার চেষ্টা করছে সে। ঈশান ভাইয়া এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল এইটা ভাবতেই পারছে না। খাওয়ার টেবিলে ঈশান চুপচাপ খাচ্ছে আর মিনা খাবার এগিয়ে দিচ্ছে। নেশা সেখানে আসলো। মিনা, হোহহ, তুই এসেছিস? তুই ও বসে পড়। নেশা, আমি পরে খাবো, খালামনি। মিনা, সবার তো খাওয়া শেষ, এখনই বসে পড়। নেশা, না, হার একটু পর। ঈশান, চুপচাপ বসো খেতে। কয়টা বাজে খেয়াল আছে? এখনো খায়নি। এই জন্যই তো এমন শুকনা লাঠি হয়ে আছে। নেশা, আমি শুকনা লাঠি? ঈশান, তা নয়তো কি? দূর থেকে দেখলে বুঝাই যায় না তুই মানুষ নাকি কেউ একটা বাঁশ মাটিতে পুঁতে খাড়া করে রেখেছে। নেশা, একটু বেশি হয়ে গেল না? ঈশান, হুহ, চুপচাপ খেতে বসো, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। নেশা ঈশানের ঝাড়ি খেয়ে খেতে বসে পড়ল। একটু পর ঈশান, তা নেশা, তোর রেজাল্ট তো বেরিয়ে গেছে, তা কোনো কলেজে পড়বি ঠিক করেছিস? নেশা, আসলে ভাইয়া। ঈশান, একটা কাজ কর, আমাদের কলেজেই ভর্তি হয়ে যা, একসাথে যাওয়া আসা করা যাবে। আমার চিনাজানাও অনেকে, তোর অসুবিধা হবে কি? মামুনি, ঠিক বলছি না? মিনা, হ্যাঁ ঠিকই তো বলছে ঈশান। নেশা, তোর কি অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে? নেশা, না খালামনি, তোমরা যেখানে বলো সেখানেই পড়ব। মিনা, তাহলে তুই বরং ঈশানের কলেজেই ভর্তি হোস। নেশা, হুম। রাতে নেশা শুয়ে শুয়ে ভাবছে। নেশা, আচ্ছা ঈশান ভাইয়া কি সত্যি ভালো হয়ে গেল? আর কি আমার সাথে খারাপ ব্যবহার করবে না? আমি তো ভেবেছিলাম স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাব, তাহলে ভাইয়া আমায় দেখতে পারবে না, আর ভাইয়া আমার উপর রাগও করবে না। কিন্তু এখন কি করব? ওর কলেজেই ভর্তি হব? ভাইয়া তো মনে হয় ভালো হয়ে গেছে। তাহলে কি? সকালে আয়ান দৌড়ে ঈশানদের বাড়ি আসলো। মিনা, হারে আয়ান, তুমি এখানে? আয়ান আন্টি, ঈশান কোথায়? হাঁপাতে হাঁপাতে
মিনা হতো ঘরে। কিন্তু কি হয়েছে? তুমি এমন অস্থির হয়ে আছো কেন? আয়ান কিছু না আন্টি। আমি ঈশানের কাছে যাচ্ছি। আয়ান তাড়াহুড়ো করে ঈশানের রুমে গেল। গিয়ে দেখল ঈশান রেডি হচ্ছে। আয়ানকে দেখে, ঈশান কিরে তুই এখানে? আমি তো কলেজে যাচ্ছিলামই। আয়ান পার্টির পর রাতে তুই কোথায় ছিলি? ঈশান কেন? আয়ান তুই বল। রাফি আর তাদের দলের সবাইকে তুই মেরেছিস কেন? পার্টির দিন রাতেই নাকি তুই ওদের মেরে আবার হসপিটালে ভর্তি করে এসেছিস। ঈশান হ্যাঁ তো। আয়ান তো মানে তুই ওদের কেন মেরেছিস? ঈশান মুচকি হেসে আবার রেডি হতে লাগল। আয়ান কি হলো বল। চুপ করে আছিস কেন? ঈশান শুনতে চাস? আয়ান হ্যাঁ। ঈশান আয়ানের দুই কাঁধে নিজের দুই হাত রাখল। আয়ান। ঈশান নেশাকে অপমানও আমি করব, ভালোও আমি বাসব। অন্য কেউ তাকে অপমান কেন, ওর দিকে খারাপ চোখে তাকালেও তার চোখ তুলে ফেলব। বুঝলি মাই ডিয়ার ফ্রেন্ড? আয়ান মানে। ঈশান বিনিময়ে শুধু একটা বাঁকা হাসি দিল। এইদিকে কথাগুলো শুনে নেশার মাথা ভনভন করে ঘুরছে। আয়ানকে শরবত দিতে এসেছিল। দরজার কাছে আসতেই কথাগুলো শুনতে পায় সে। ঈশানে কেন এমন করল তাই নেশার মাথায় ঢুকছে না। নিজে তাদের সাথে মিলে অপমান করল, এখন আবার নিজেই তাদের মেরেছে। তাহলে কি ঈশান ভাইয়া আমাকে? আয়ান মানে। ঈশান আর কিছু বলতে যাবে তার চোখ পড়ল নেশার দিকে। ঈশান আরে নেশা, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। নেশা নোনা মোমানে আয়ান ভোভাইয়ার জন্য আন্টি সশরবত পাঠাল। ঈশান ওহহ আচ্ছা বাট তুই তোতলাচ্ছিস কেন? নেশা আমি যে সব শুনেছি ঈশান ভাইয়াকে বুঝতে দেয়া যাবে না, মনে মনে। ঈশান কিরে কোথায় হারিয়ে গেলি? নেশা হ্যাঁ। না মানে কিছু না, এমনি। ভাইয়া নিন শরবতটা, আয়ানের দিকে এগিয়ে দিয়ে। ঈশান না এখন শরবত খাওয়ার টাইম নেই, কলেজে যেতে হবে বলেই ঈশান আয়ানকে এক প্রকার টেনেই নিয়ে বেরিয়ে গেল। নেশা কি হলো ব্যাপারটা? ভাইয়া মনে হয় পালিয়ে গেল। কিছু তো একটা ব্যাপার আছে। নেশার ঘোর কাটল ফোনের আওয়াজে। নেশা এই রে, ভাইয়া তো তার মোবাইল রেখেই চলে গেছে। গেলে গেছে আমার কি। নেশা চলে গেল। আসলে তাড়াহুড়োতে ঈশান ফোনটা নিতে ভুলে গেছে। নেশা আবার রুমে আসলো। নেশা আচ্ছা ভাইয়া তো কখনো তার ফোন কাউকে ধরতে দেয় না, আজ তো ধরলে বুঝতে পারবে না। ইয়েস। নেশা ঈশানের মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করল। নেশার যাক বাবা, লকও দেয়নি। থাক ভালোই হয়েছে। একটু পর নেশা আল্লাহ, মানুষ একসাথে এতগুলো প্রেম কিভাবে করে? আমি তো ভেবেছিলাম শুধু নিহাই ঈশান ভাইয়ার গার্লফ্রেন্ড, এখন তো দেখি। কিছুক্ষণ ভেবে, দাঁড়া বাচ্চু, তোর এতগুলো প্রেম করা বের করছি আমি। নেশা চুপচাপ কাজগুলো শেষ করে ফেলল। তারপর ঈশানের মোবাইলের গ্যালারিতে ঢুকল। বেশি ছবি নেই, সব পরিবারের মানুষের আর ফ্রেন্ডদের সাথে ছবি। নেশা ধুর ছাই, গার্লফ্রেন্ডের একটা ছবিও নেই মোবাইলটায়। হঠাৎ নেশা দেখল তার ছবিও আছে, তবুও ওর ঘুমন্ত অবস্থায়। নেশা আল্লাহ, ওই ছবি কোথায় পেল ঈশান ভাইয়া? মনে তো হচ্ছে কালকের ছবি, কিন্তু ভাইয়া কেন আমার ঘুমন্ত ছবি তুলল? ভাইয়া তার মানে প্রতিদিন রাতে আমার রুমে আসত, কিন্তু কেন? উফ, ভাইয়া যে কি করছে কিছুই বুঝতে পারছি না। কলেজে ঈশান শীত মোবাইলটা রেখে এসেছি। আয়ান থাক, কিছু হবে না। একদিন মোবাইল না আনলে মরে যাবি না।
ঈশান ধুর আজ রিয়ার সাথে ডেট ছিল মাথা। আয়ান রিয়া কোনো রিয়া। ঈশান আরে সাইকোলজির স্টুডেন্ট রিয়া। আয়ান আবার এইটারে ধরেছিস। ঈশান আয়ান নিহা যদি জানতে পারে তোর হাড্ডি কিমা করবে। ঈশান আরে একটা প্যারা। যাক ভালো হয়েছে কয়দিন আসবে না বলেছে, তাই তো নতুনটাকে ধরলাম। আয়ান কেন আগেরগুলো কি কম ছিল আবার নতুন? ঈশান দেখ বেশি কথা বলিস না, এই বয়সে এতটুকু প্রেম করাই যায়। কই বেশি করি? আয়ান বেশি না। তুই বলতে পারবি তোর কয়টা গার্লফ্রেন্ড? ঈশান পারবো না কেন? আমি নাম বলছি তুই কাউন্ট কর। কবিতা, কণা, নিহা, লিমা, অনিমা, তুলি আর এই যে নতুনটা রিয়া। বেশি না 7টা মাত্র। আয়ান আর আয়েশ কোথায় গেল? ঈশান ওহহ হ্যাওর কথা তো ভুলেই গেছি। থাক, মাত্র 8টা। আর তুই এমন করছিস যেন। আয়ান নীলা কোথায় গেল? আর প্রিয়া সেই দিন তো দেখলাম ওকে নিয়ে পার্কে গেছিলি। ঈশান উফফ তুই থামো তো। হোক যতজন ইচ্ছা, ওরা আমার সাথে লাইন মারলে আমি কি করব? এই মাসুম মেয়েগুলোকে যদি না বলি তাহলে ওরা কষ্ট পাবে না। আয়ান হ্যাঁ তুই পারলে পুরো কলেজের মেয়েদের সাথে প্রেম কর। ঈশান আইডিয়াটা খারাপ না। বাদ দে, তোর ফোনটা দে, দেখি মোবাইলটা বাড়িতে ফেলে এসেছি কিনা। ঈশান ফোন নিয়ে বাড়িতে কল দিল। নেশার হাতেই মোবাইলটা ছিল, তাই সাথে সাথে ধরে ফেলল। নেশা হ্যালো। ঈশান কিরে তোর হাতে আমার মোবাইল কেন? আমার মোবাইল নিয়ে কি করছিস শুনি? নেশা এই রে ভাইয়া বুঝল কিভাবে আমি মোবাইল নিয়ে ঘাঁটছি মনে মনে। ঈশান হ্যালো। নেশা হ্যাঁ। ঈশান আমার মোবাইল তোর হাতে কেন? নেশা কই তোমার মোবাইল আমার হাতে। ঈশান তাহলে ফোন দেয়ার সাথে সাথে ধরে ফেললি কিভাবে? নেশা হায় আসলে তোমার ররুম পরিষ্কার ককরছিলাম তো তাই বাজার সাথে সাথে ধরে ফেলেছি। ঈশান ওহহ আচ্ছা, বাট তুই তোতলাচ্ছিস কেন রে? মিথ্যা বলছিস তাই না? নেশা ককি মিথ্যা বলছি? ঈশান আচ্ছা ঠিক আছে রাখছি। মোবাইলটা অফ করে চার্জে দিয়ে রাখিস, ভুলেও টিপবি না কিন্তু। নেশা তোমার মোবাইলে হাত দিতে আমার বই গেছে। ঈশান আচ্ছা সেটাই যেন হয়। রাখছি। নেশা যাক বাবা বেঁচে গেলাম। কিন্তু তুমি কিভাবে বাঁচবে ঈশান বেবি? আজ তো ধরা খাবেই। কলেজের ছুটির পর ঈশান রিয়াকে নিয়ে পার্কে ঘুরতে গেল। রিয়া বেবি তুমি নাকি নিহাকে ভালোবাসো? ঈশানকে বলেছে এই সব তোমায় বেবি। ও তো জাস্ট আমার ফ্রেন্ড ছিল। আমি তো জাস্ট তোমায় ভালোবাসি। রিয়া সত্যি তো? ঈশান তুমি আমায় ডাউট করলা। এই তোমার ভালোবাসা? আমি তো ভেবেছিলা আজ মাম্নিকে তোমার কথা বলবো আর তুমি কি আমাকে সন্দেহ করছো? ন্যাকা কান্না করে। রিয়া আই এম সরি বেবি, আমি আসলে ভুলে বলে ফেলেছি। প্লিজ রাগ করো না। ঈশান রিয়া সরি তো। ঈশান হায়রে মেয়ে, আমাকে সন্দেহ করতে এসেছে। দিলাম তো উল্টো ঘুরিয়ে মনে মনে। রিয়া সরি তো আর হবে না। ঈশান আচ্ছা ঠিক আছে, আর প্লিজ এইভাবে আমায় কষ্ট দিও না। রিয়া কখনো দিব না। ঈশান হেই এইসব কি? বিয়ের আগে এইসব একদম না। দূরে যাও দূরে যাও। রিয়া এগুলো তো এখন কমন বেবি। আর বেশি কিছু কই চাইলাম? শুধু তো কিসই। ঈশান মাথা নষ্ট নাকি? তোমাকে কিস করে আমি আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করব নাকি?
বিয়ে আগে এইসব চলবে না, দূরে যাও। রিয়া লিপসের ও আবার ভার্জিনিটি। ঈশান হো, আচ্ছা তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসি, দুইজন একসাথে খাবো। রিয়া আচ্ছা। ঈশান আইসক্রিম কিনতে গেল। পিছন থেকে একজন ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান দেখতে পায়নি। ঈশান আরে রিয়া রাস্তায় এইসব কি বলেই মেয়েটার দিকে ঘুরল। নিহা কটমট করে তাকিয়ে আছে। নিহাকে দেখেই ঈশান এক ঢুক গিলল। নিহা রিয়া কে আর ও তোমায় জড়িয়ে ধরতে কেন? ঈশান ররিয়াকে রিয়া আমি তো কোনো রিয়াকে চিনি না। নিহা একটু আগেই তুমি বলেছ আমি শুনলাম। ঈশান আরে আমি তো ররিয়া না রিসুর কথা বলছিলাম। নিহা রিসুকে? ঈশান আরে তুমি জানো না আমি তো রাসেলকে রিসু বলি, বোকা হাসি দিয়ে। নিহা কিন্তু তুমি তো সব সময় রাসেল ভাই বলতে। ঈশান। নিহা আর রাসেল ভাই কোথায়? আশেপাশে তাকিয়ে। ঈশান নেই তো নেই, ও এখানে কিভাবে আসবে? আমি একাই এসেছিলাম। বাট এইভাবে রাসেল ভাইয়া জড়িয়ে ধরে তো তাই ভেবেছি রাসেল ভাইয়া। নিহা তুমি একা আসলে তোমার হাতে আইসক্রিম দুইটা কেন? ঈশান তোমার জন্য। নাও নাও খাও। নিহা হোহো ওকে। নিহা আইসক্রিমটা নিল। ঈশান চলো বসে নেই কোথাও। নিহা রিয়া যেখানে বসেছে সেই দিকে যেতে নিল। ঈশান আরে ওইদিকে কোথায় যাচ্ছ? এইদিকে চলো। নিহা কিন্তু ওই দিকে কি? ঈশান আরে ওইদিকে রিনা মানে কুকুর কুকুর। অনেকগুলা কুকুর বসে আছে ওইদিকে। তুমি তো ভয় পাও। নিহা হোহহ আচ্ছা চলো ওইদিকে বসি। ঈশান তা তুমি এইখানে কেন? নিহা তুমিই তো বললে তুমি পার্কে একা বসে আছো, আমি যাতে দেখা করি। ঈশান আমি। নিহা হ্যাঁ তুমিই তো মেসেজ দিলে সকালে। ঈশান বাট আমি মনে মনে আমি তো ফোনই আনিনি, মেসেজ দিব কিভাবে? নিহা বেবি একটা টিস্যুর প্যাকেট নিয়ে আসো না। দেখ না আইসক্রিম পরে হাতগুলো ভরে যাচ্ছে। ঈশান আচ্ছা তুমি বস আমি আসছি। নিহার সাথে একটা পানির বোতল। ঈশান ওকে। ঈশান আবার দোকানে গেল। আবার পিছনে থেকে কেউ হাত ধরে টান মারল। ঈশান আরে দাঁড়াও পানি। কনা বেবি। ঈশান তো তুমি এখানে? কনা হোমা তুমি তো মেসেজ দিয়ে আসতে বললে। ঈশান আমি। কনা হ্যাঁ। তো তুমি কি অন্য কাউকে আসতে বলেছিলে নাকি? ঈশান ও হ্যাঁ আমিই তো তোমায় বলেছিলাম। অন্য কাউকে কেন বলবো? চল ওইখানে গিয়ে বসি। ঈশান কনাকে নিয়ে আরেকটা টুলে বসল। কনা কিছু খাওয়াবে না? ঈশান হ্যাঁই নাও, হাতের পানির বোতলটা এগিয়ে দিয়ে। কনা শুধু পানি খাবো। ঈশান ওহ না সরি আচ্ছা তুমি বস আমি কিছু নিয়ে আসছি। ঈশান ধুর আর দোকানের সামনেই যাব না। আল্লাহ জানে আবার কে এসে হাজির হয়। কিন্তু সবাই একসাথে এইটা কিভাবে সম্ভব? এতে আবার নেশার হাত নেই তো? মোবাইল তো বাড়িতে। এই রে ওইখানে রিয়াকে তো বসিয়ে রেখে এসেছি, যাই আগে গিয়ে দেখা করে আসি। ঈশান রিয়ার ওইখানে যেতে নিবে সামনে আরেকজন এসে হাজির। ঈশান আরে লিমা তুমি? তোমাকে ও নিশ্চয়ই আমি মেসেজ করেছি আসার জন্য তাই না? লিমা হ্যাঁ তুমিই তো মেসেজ দিলা পার্কে দেখা করতে। ঈশান জানতাম। আচ্ছা আসো ওইখানে গিয়ে বসি। ঈশান আচ্ছা তুমি একটু বস আমি যাব আর আসব বলেই ঈশান কেটে পড়ল। ঈশান না আর এইখানে থাকা যাবে না। আর কে কে আছে আল্লাহ জানে। এর থেকে বরং বাড়ি ফিরে যাই, কাল কিছু একটা বলে ম্যানেজ করে নিব। ঈশান কোনো রকমে পালিয়ে বাড়ি ফিরে আসল। বাড়িতে
নেশা দরজা খুলে দিল। ঈশান রাগী চোখে নেশার দিকে তাকিয়ে আছে। নেশা মুখ টিপে হাসছে। ঈশান যে প্রচুর টেনশনে ছিল দেখেই বোঝা যাচ্ছে। ঈশান, তুই এই সব করেছিস তাই না? নেশা, হেমা, আমি কেন করব? আমি তো তোমার মোবাইলই ধরিনি। আর আমি কি তোমার গার্লফ্রেন্ডদের চিনি নাকি যে মেসেজ করব? ঈশান, তোকে তো আমি কিছু বলিনি। তুই তো সব বলে দিলি। যদি তুই না করিস তাহলে তুই জানলি কিভাবে? নেশা মনে মনে এই রে সব বলে দিয়েছি। ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছে সব কিছুর পিছনে আমি আছি। এখন আমার কি হবে? ঈশান নেশাকে টেনে রুমে নিয়ে গেল। প্রচুর পরিমাণে রেগে আছে তা দেখেই বোঝা যাচ্ছে। নেশা কিছুক্ষণ তাকিয়ে আবার হেসে দিল। নেশা, ঈশান। নেশা একটু পর। ঈশানের আর সহ্য হল না, নেশাকে দেয়ালের সাথে চেপে ধরল। নেশা, ঈশান, নিহা, কণা আর লিমাকে তুই পার্কে যেতে বলেছিস তাই না? নেশা, মাত্র 3 জন। আমি তো মনে হয় 7 জনকে বলেছিলাম। আর গুলোকে অ্যাক্টিভ পাইনি তাই মেসেজ দিতে পারিনি। ঈশানও, তোকে তো আমি। নেশা, আচ্ছা ভাইয়া, ওরা কি করছে গো? ব্রেক আপ হয়নি তোমার? ঈশান, হো। এত হঠাৎ ঈশানের মোবাইলে কল আসলো। নেশা উকি দিয়ে দেখল নিহা ফোন দিয়েছে। নেশা, যাও যাও, তোমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। ঈশান ফোন ধরে। ঈশান, হ্যাঁ বেবি বল। ওই পাশে। ঈশান, না বেবি, আসলে আমি অসুস্থ হয়ে গেছিলাম। অনেক খারাপ লাগছিল তাই তোমায় না বলে চলে এসেছি। আই এম সরি বেবি। ওই পাশে। ঈশান, না বেবি, আই এম ওকে। তুমি টেনশন নিও না। ঈশানে খেয়াল করল নেশা কান পেতে আছে কথা শোনার জন্য। ঈশান, আচ্ছা বেবি, আমি তোমায় পরে ফোন দিচ্ছি। এখন রাখি। টাটা। লাভ ইউ। ঈশান ফোন রেখে নেশাকে কিছু বলতে যাবে, আবার ফোন আসলো। এইবার লিমা। ঈশান, হ্যাঁ বেবি। ওই পাশে। ঈশান, আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তাই না বলে ফাঁক দিয়ে নেশা কথা বলে দিল। নেশা, তুমি এসে পড়। তোমার বেবি তো তোমায় ছাড়া অসুস্থ হয়ে গেছে। ঈশান এক হাতে নেশার মুখ চেপে ধরল। নেশা উম্মো উম্মো করছে। ঈশান নেশাকে চোখ রাঙিয়ে অন্য হাতে কথা বলায় মনোযোগ দিল। ঈশানও, না বেবি, আমি কোনো মেয়ের সাথে না। আসলে আমি ডাক্তারের কাছে এসেছি। উইটা নার্সের গলা ছিল। ওই পাশে। ঈশান, আরে না, তোমার আসতে হবে না, আমি ঠিক আছি। ওই পাশে। ঈশান, আচ্ছা আমি তোমায় আয়া। নেশা। ঈশান, না কিছু না লিমা। আমি তোমায় পরে ফোন দিচ্ছি। ঈশান, তুই আমায় কামড় দিলি কেন? রাক্ষসী। নেশা, তো তুমি আমার দম বন্ধ করে ফেলছ। আমি কি করব? ঈশান, তু। আবার ফোন বাজল। নেশা, ধরো ধরো, তোমার জানু ফোন দিয়েছে। ঈশান রাগে মোবাইল অফ করে খাটে ছুঁড়ে মারল। তারপর নেশাকে আবার চেপে ধরল। ঈশান, তোর মনে হচ্ছে নাহাজ বেশি বেশি করে ফেলেছিস। নেশা, না, যদি সবাই একসাথে আসতো তাহলে মনে হতো ঠিক আছে। এখন কম কম মনে হচ্ছে। যদি ব্রেক আপ হতো তাহলে ভালো হতো। ঈশান, তা কেন শুনি? আমার ব্রেক আপ করে তোর কি লাভ? নেশা, অবশ্যই লাভ। আমার ভাই হয়ে এতগুলো মেয়ের সাথে প্রেম করবে আর আমি মেনে নিব, তা কি হয়? ঈশান, কেন, তোর ভাই বলে কি প্রেম করতে পারবো না? নেশা, পারবে না কেন? কিন্তু অন্য মেয়েদের সাথে না। ঈশান, তাহলে কার সাথে করব? নেশা, হারে আমা। ঈশান, থামলি কেন বল? নেশা, ননা কিছু না।
বলেই নেশা চলে যেতে নিল। ঈশান টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরল। ঈশান, কিরে তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? নেশা, ককি না তো। ঈশান, তোর গালগুলো তো টমেটো হয়ে গেছে। নেশা। ঈশান, আচ্ছা ঠিক আছে, তোর কথাই হবে। নেশা, মানে? ঈশান, আমি আর অন্য মেয়েদের সাথে প্রেম করব না। নেশা, সত্যি? ঈশান, হ্যাঁ সত্যি। কিন্তু? নেশা, কিন্তু? ঈশান, আমার গার্লফ্রেন্ডদের চাহিদাগুলো তো তোকেই পূরণ করতে হবে তাহলে। নেশার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে নেশা শক কাঁপাকাঁপি শুরু করে দিল। ঈশান, কিরে তোর কি ঠান্ডা লাগছে? এত কাঁপছিস কেন? নেশা, তুমি ঠোঁট থেকে হাত সসরাও। ঈশান, ওমা কেন? আমার তো ভালোই লাগছে, তোর ভালো লাগছে না বুঝি? নেশার, দেখ ভোভাইয়া তত। ঈশান, হায় হায়, আমি তো জাস্ট এইটাই চাইছিলাম। তুই কিনা সব দেখাবি। ওকে দেখা, আমিও দেখি। নেশা, দেখ আমি তোমার গার্লফ্রেন্ড, দোদের মমতো হতে পারবো না। ঈশান, কেন পারবি না? তুই তো বললি অন্য মেয়েদের সাথে প্রেম না করতে। তাহলে তোর সাথে করব। আর প্রেমে তো এটা কমনই। বলেই আবার ঠোঁট স্লাইড করতে লাগল নেশার। নেশা আর কিছু বলতে যাবে, ঈশানের দিকে চোখ গেল। ছেলেটার মুখে দুষ্টু হাসি। তার মানে নেশার সাথে মজা নিচ্ছে। নেশা মনে মনে, তবে রে আমার সাথে মজা দেখাচ্ছি মজা। নেশা, আচ্ছা ভাইয়া শুন। ঈশান যে নেশার ঠোঁট ছেড়ে তার চোখের দিকে তাকাতে যাবে, নেশা ক্যাচ করে ঈশানের আঙুল কামড় দিয়ে দিল। ঈশান, আহোহোহ। ঈশান নেশার থেকে দূরে সরে গেল। ঈশান, রাক্ষসী। এইভাবে কেউ কামড় দেয়? আজ খালি তুই আমায় কামড়াচ্ছিস। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। নেশা তো ভো দৌড়। ঈশান ও পিছে পিছে দৌড়। নেশা এক দৌড়ে রিনার ঘরে গিয়ে পৌঁছাল। রিনা অবাক হয়ে, কিরে দৌড়াচ্ছিস কেন? নেশা, না আম্মু এমনি। পিছন থেকে ঈশান এসে রিনাকে দেখে ব্রেক মারল। রিনা, কিরে তুই কখন এলি আর দৌড়াচ্ছিস কেন? ঈশান, এই মাত্র আসলাম। আসলে দিন দিন মোটা হয়ে যাচ্ছি তো তাই একটু দৌড়াচ্ছিলাম। হে হে, বোকা একটা হাসি দিয়ে। রিনা, তাই বলে কলেজের ড্রেস না খুলেই? রিনা। ঈশান, আসলে ভুলে গেছি চেঞ্জ করতে, হিহি। আচ্ছা বাই। বলেই ঈশান পালালো। পরের দিন। আজ নেশাকে ঈশান কলেজে নিয়ে যাচ্ছে গাড়িতে। ঈশান, শুন, কলেজে গিয়ে বেশি ঘোরাঘুরি করবি না। নেশা, আচ্ছা। ঈশান, যার তার সাথে বন্ধুত্ব করবি না। নেশা, হু। ঈশান, তুই মুখ বাঁকা করলি কেন? নেশা, তো কি করব? চুপচাপ ড্রাইভ করো না। কখন থেকে লেকচার দিয়ে যাচ্ছ? আমি কি ছোট বাচ্চা? আমি কি কিছু বুঝি না? ঈশান, হ্যাঁ বুঝিস তো কিভাবে প্যাচ লাগাতে হয় আর আমার সাথে ঝগড়া লাগতে হয়। নেশা, এই তুমি চুপচাপ ড্রাইভ করো তো, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঈশান, যা বলছি সব মন দিয়ে শুনবি, না হলে একদম কলেজ যাওয়া বন্ধ করে দিব। নেশা, হু। ঈশান, আর শুন, কোনো সমস্যা হলে আমায় বলবি। ওকে। নেশা। ঈশান, কিছু বলছি আমি। নেশা, শুনছি তো। ঈশান, কথার কি ছিরি? নেশা। ঈশান গাড়ি নিয়ে পার্কিং সাইডে চলে গেল। গাড়ি থেকে নেমে ঈশান, আচ্ছা তুই একটু এখানে ওয়েট কর, আমি তোর ফর্মটা নিয়ে আসি। নেশাকে কিছু বলতে না দিয়ে ঈশান চলে গেল। নেশা, আজব তো, আমি এখানে কিছু চিনি না, আর আমাকে একা রেখে চলে গেল। হঠাৎ নেশার ডাক পড়ল, সায়ান, হেই হটি, এদিকে আসো। নেশা, আমি?
সায়ান হ্যাঁ তুমি এদিকে আসো। নেশা সামনে গেল। সায়ান কলেজে নতুন? নেশা জি। সায়ান নাম কি? নেশা নেশা। সায়ান বাহ কি নাম তোমার। তা নেশা করেছ নাকি? নেশা মানে? সায়ান। নেশা পিছনে তাকালো। খেয়াল করল কয়েকটা মেয়েই দাঁড়িয়ে আছে। নেশা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সায়ান ওদের সবার র্যাগিং হবে তাই। বাট এখন তোমারটা আগে করব। হঠাৎ আয়ান আসলো। আয়ান কিরে কতটুকু করলি? আসলে আয়ান, সায়ান আর ঈশান বেস্ট ফ্রেন্ড। কিন্তু সায়ান নেশাকে চিনে না। আসলে ওই দিন পার্টিতে সায়ান যায়নি। সায়ান আরে দোস্ত একটা নতুন আইটেম পেয়েছি আগে এইটার কাজ করি। আয়ান এতক্ষণ নেশার দিকে খেয়াল করেনি। আয়ান আরে নেশা তুমি এখানে। সায়ান ওরে তুই একে চিনিস? আয়ান হ্যাঁ ও তো। সায়ান বাদ দে। আচ্ছা বলতো ওর কি র্যাগিং নেয়া যায়? আইডিয়া ও যখন নেশা ওকে নেশাই করাই। বলেই একটা সিগারেট ধরালো। আয়ান আরে সায়ান তুই কি পাগল হয়ে গেছিস ওর র্যাগিং নিবি তুই? সায়ান তুই চুপ থাক। সায়ানের ঝাড়ি খেয়ে আয়ান চুপ হয়ে গেল। আয়ান তোর কপালে যে কি আছে বিড়বিড় করে। সায়ান ওকে হটি এই সিগারেটটা হাতে নাও। নেশার সিগারেট কেন নিব? সায়ান তুমি খাবে তাই। নেশা ছি। সিগারেট খুব বাজে গন্ধ। সায়ান বাট এইটা তো তোমাকে খেতেই হবে। না হলে যে আরো কঠিন শাস্তি পাবে। নেশা আমি কিছুতেই খাব না। আর আপনারা ও এইসব খাবেন না। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। সায়ান লেকচার দিতে বলিনি ম্যাডাম। চুপচাপ খাও। নেশা আপনার এত সাহস। জানেন না কলেজে র্যাগিং এলাও না। ওয়েট আমি স্যারের কাছে আপনার নামে বিচার দিব। সায়ান ওরে বাবা আমি তো ভয় পেয়ে গেলাম। পাশের মেয়েটা নেশার কানে ফিসফিস করে বলল। মেয়েটা যা করতে বলছে করে নাও। না হলে কলেজে তোমার খুব অপমান করবে সবার সামনে। নেশা কিন্তু কেন করব? মেয়েটা হারে ওদের একজন লিডার আছে খুব পাওয়ারফুল। এই কলেজের বিপি। তাই টিচাররাও ওদের কিছু বলে না। তাই করে ফেল যা বলছে। না হলে পড়ে এই কলেজে পড়তেই পারবে না। নেশা মেয়েটার কথা শুনে ভয় ঢুক গেল। ও তো আর জানে না মেয়েটি ঈশানের কথাই বলছে। সায়ান কি হলো ধরছ না কেন? ও খেতে পারো না। ওকে আমি শিখিয়ে দিচ্ছি। বলেই সিগারেটে একটা টান দিয়ে সব ধোঁয়া নেশার মুখে ছাড়ল। নেশা কেসে উঠল। সায়ান নাও এখন ধরো। নেশার খুব কান্না পাচ্ছে এইদিক সেদিকে তাকিয়ে দেখছে ঈশানকে পায় কিনা। এইদিকে আয়ান ও কোথায় যেন চলে গেছে। নেশা কাপা কাপা হাতে সিগারেটটা ধরতে নিবে। তখনই চলবে।